আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানাবেন। তো আমি আজকে করলা ভাজি করব খুবই সিম্পলভাবে, কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ। তো করলাটা কিন্তু একটু মোটা সাইজ করে আমি কেটে নিয়েছি। আর এখানে একটু রসুন পেঁয়াজ বেশি করে লাগবে। রসুন এখানে আমি 3-4টা রসুন নিয়েছি, পেঁয়াজও একটু বেশি করে নিয়েছি, আর একটু কাঁচামরিচ। তো আমি এখানে সরিষার তেল দিয়ে ভাজবো। তো এখানে জিরা আর কালো জিরা দিয়ে দিলাম সরিষার তেলের ভিতর একটু ফোড়ন। তারপরে যে আমি করলাটা কেটে রেখেছিলাম, একটা ঝুড়িতে উঠিয়ে রেখেছিলাম। করলা কখনোই কিন্তু আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু তিতাটা আরও বেশি বেশি হয়ে যায়। এই জন্য করলা কিন্তু যখন আপনি রান্না করবেন তখনই সঙ্গে সঙ্গে ধুয়ে আপনাকে একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে রাখবেন, তাহলেই দেখবেন করলা কিন্তু তিতা লাগবে না। তো আমি যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ আর আপনার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ভেজে নিব। এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করব না, এটা খুবই হালকা আছে। আমি এটা আস্তে আস্তে এটা রান্না করব। আর ঢাকনাটা দিলে আপনার কালারটাও নষ্ট হয়ে যাবে, আর আপনার কেন জানি আমার কাছে মনে হয় তিতাটা বেশি লাগে করলার আপনার ভাজিটা করার সময়, পানি ওঠে। এই জন্য আমি ঢাকনাটা এখানে দিব না, আমি ঢাকনা ছাড়াই রান্নাটা করব খুবই অল্প আছে। এমন এক সময় গেছে যে আমি করলার তরকারি বা করলা দেখলেই আমার গায়ে জ্বর আসতো, একদমই করলা খেতে পারতাম না। আর এখন আমার কাছে খুবই ভালো লাগে করলা। আর এভাবে ভাজি করলে আপনার অন্য কিছু ভালো লাগবে না, গরম ভাতের সঙ্গে তো মানে পেট পুরে ভাত খাওয়া যায়। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন এভাবে। আমি কিন্তু ঢাকনা ছাড়াই খুবই অল্প আছে এরকম ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একটু ছেড়ে আসছে। আর করলার তরকারিতে আপনার একটু তেল রসুন পেঁয়াজ এটা একটু বেশি করে মানে দিলে আপনার করলার ভাজিটা বলেন আপনার খুবই মজার হয়। তো আমি করলার ভাজি খুব আস্তে আস্তে কিন্তু এরকম খুবই অল্প আছে এভাবে পুরো রান্নাটাই কিন্তু আমি এরকম করে করে নিয়েছি। তো এটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। তো আমি এটা এখন একটা বাটিতে আমি ঢেলে নিব। তো আলহামদুলিল্লাহ আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন করলাটার টেক্সচারটা কিন্তু একদম রসালো হয়েছে, খেতেও কিন্তু তেমনটাই টেস্টি হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। আর যারাও করলা খেতে চান না তারা অবশ্যই এভাবে রান্না করলে পেট ভরে ভাত খাবেন, আমি প্রমিস করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।